সকালে রান্না বাড়া শেষ করে ছেলেদেরকে খেতে দিয়ে বেলা তখন 10:30 বাজে বাবার বাড়িতে আসলাম। ওই যে দেখা যাচ্ছে আমার পেছন পেছন আসতেছে কুকুরটা, এই কুকুরটাকে আমার বাবা খেতে দেয়। তারপর থেকে ও আমাদের বাড়ির সবার ভক্ত হয়ে গেছে, আমাদেরকে দেখলেই চিনতে পারে, আমাদের পেছনে পেছনে থাকে। আসলে মানুষকে আপনি ভালোবাসবেন, যত্ন করবেন, তার কাছ থেকে প্রতারণা আর আঘাত ছাড়া কিচ্ছু পাবেন না। কিন্তু কুকুরকে ভালোবাসলে সে আপনাকে ভালোবাসা দিবে, আপনাকে ছেড়ে যাবে না। আসলাম বাবার বাড়ির এলাকায়, এই যে এই বাসাটায় আমি দীর্ঘ 10টা বছর ছিলাম। এই বারান্দাটায় আমার কত স্মৃতি। বাবার বাড়ি তখন আমার ঘরের পাশেই ছিল, এখন তো একটু দূরে হয়ে গেছে, আমার মার মনে অনেক কষ্ট। আর এই যে আমি অকারণে শুধু শুধু হাতে মেহেদি পরতে অনেক ভালোবাসি, হাতে পায়ে মেহেদি পরছি, ভালো লাগে কেন জানি না। আপনারা দিদিরা কে কে আছেন আমার মতো অকারণে মেহেদি পরতে পছন্দ করেন, একটু কমেন্টে বলে যাবেন। চলে আসলাম বাবার বাড়িতে। আমার 5 নাম্বার বোন আসছে গতকালকে, আমি আসতে পারি নাই গতকাল, আজ আসলাম। আসা মাত্রই দেখেন আমার বোনের কাণ্ড, দিল একটা মিষ্টি মুখে। আমার মা, এই যে আমার সোনা মা, সে কোলে আসবে না, একটুও কোলে আসবে না, কোলে আসতে এসে চায় না, ওইদিকে মুখ ঘুরাই রাখছে। এখানে আছে আমার বোনের শাশুড়ি, গতকাল আসছে, আমি আসতে পারি নাই দেখা করতে, বিশাল অভিযোগ। আঙ্গিনায় ছিলাম গতকালকে রাতে, আসতে পারি নাই বাড়িতে, তাই সকালে মাসির সঙ্গে দেখা করতে আসলাম। আর এদিকে আমার বাবা খুব খুশিতে আছে, খুবই খুশি সে। তার এই যে এই বিয়ান আসছে, আজকে আবার তার ছোট মেয়ের শাশুড়ি আসবে, খুব খুশিতে আছে। বাড়িতে সবাই আসলে আমার মা বাবা দুইজনেই খুব খুশি হয়, একা একা থাকে তো এখন সারাক্ষণ। আর আমি তো খুব খুশি। ওই যে আমার বোন আসছে কতদিন পরে, বেশি দিন পরে না, তারপরেও মনে হয় যেন কয়েক বছর পরে আসছে। ওদেরকে আমি কয়েক মাস না দেখলে, কয়েক মাস কাছে না পাইলে মনে হয় অনেক বছর কাছে পাই না। আর আমার বাবা সারাক্ষণ থাকে এই গাছগাছালি নিয়ে, এই গাছটা সারাক্ষণ যত্ন করে। তার বেয়ানকে বলতেছিল এই গাছে নাকি এখন মুকুল আসতেছে। দেখেন সারাক্ষণ বাচ্চাদের মতো গাছগাছালি নিয়ে তার সময় কাটে। আর এদিকে আমার সোনা মা খুব ব্যস্ত, খুব খুব ব্যস্ত, ফোন ছাড়া সে কিচ্ছু বোঝে না, সারাক্ষণ কার্টুন দেখবে, এই নিয়ে সে ব্যস্ত থাকবে। আর ওই যে তার পেছনে আছে তার ছোট কাকা, তার ছোট কাকাকে দেখতেই তো আমি আসলাম তাড়াতাড়ি করে, সকালে সব কাজ শেষ করে। ওই যে তো দেখেন একটু কোলে নিলে কেমন করে, আসছি পাখিটাকে একটু কোলে নিতে, কোলেই নিতে পারি না। আর এদিকে দুই বেয়ানের মুখে মুক্তা ঝরা হাসি, কি খুশিতে আছে তারা। অর্চি পাখির কাকার মাত্র সকাল হইল, সে বেচারা কেবলমাত্র ঘুম থেকে উঠলো, এখন আমি তার জন্য সকালের খাবারের ব্যবস্থা করব। আমার মা হচ্ছে সকালবেলা সবার জন্য পরোটা, আলু ভাজি, ডিম ভাজি করে দিছে। ও ঘুমানো ছিল, তা ভাবছে ও উঠলে গরম গরম পরোটা ভেজে দিবে। আমি পরোটাটা ভেজে নিয়ে আসলাম, এখন তাকে যত্ন সহকারে খেতে দিব। কারণ আজকে আমার প্ল্যানিং আছে তাকে নিয়ে বিকালবেলা মেলায় যাব, আঙ্গিনার উৎসব চলতেছে, তাই সে আসছে। তো আসছে আঙ্গিনার উৎসবে, ব্যান্ডের নিয়ে মেলায় যাবে না, তাই কি হয়, এই জন্য তাকে আদর যত্ন করে খেতে দিলাম। বিকালবেলা তাকে নিয়ে আঙ্গিনায় যাব, মেলায় ঘুরবো, ফুচকা চটপটি খাবো, তারপরে যা যা কিনতে মন চায় সব কিছু আজকে কিন্তু অর্চি পাখির কাকা কিনে দিবে। তো যেহেতু বেচারাকে নিয়ে মেলায় যাব, এত কিছু কেনাকাটা করব, প্ল্যানিং করে রাখছি, এত টাকা খরচ করাবো, তাকে একটু যত্ন করে চা না করে খাওয়ালে কি হয় বলেন তো আপনারা। চলে আসলাম রান্নাঘরে চা করতে। আমার বোন তো আমার ক্যামেরা ধরেছিল, সে বলতেছিল আমার দেবরের প্রতি এত যত্নশীল কেন হয়ে গেল বর্দি। কারণ তো ওইটাই, বিকালবেলা মেলায় যাব। বাবা চলে আসছে বাজার থেকে, ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসছে। আমার হাতে চায়ের কাপ দেখে সে খুশি হয়ে গেছে, সে বলছে মা তাড়াতাড়ি আমার 1 কাপ চা দাও তো। আমার অর্চি পাখির কাকাকে চা দিলাম, খুব যত্নে রাখতেছি, কারণ বিকালবেলা আঙ্গিনার মেলায় যাব তো। মাসিকে চা দিলাম, সবাই মিলে একসঙ্গে এখন চা খাবো। তাকে কিন্তু শুধু চা দেয়নি, পরে কিন্তু ভালোবেসে 1 প্যাকেট বিস্কুটও দিলাম। এরপরে আমার বোন বললো আসো বর্দি আমরা টাক দিয়ে চা খাই। এই ডায়লগটা আমার ভাগ্নির, আমরা বলতে পারি না, এটা সবার প্রিয় ডায়লগ হয়ে গেছে। আর এখন দেখেন আমার বোনের দিকে একটু ক্যামেরাটা ধরলে কেমনটা সে করে। চলে আসছে বাজার, আমি যাব আমার বাসায়, বেলা তখন 12:30 বাজে। আমার বাসায় অনেক কাজ আছে, রান্না বাড়া করতে হবে। আমি এখানে এখন আর কিছু করে দিতে পারবো না, মা মাছ কাটা ধোয়া করবে, রান্না করবে। তারা দুই বেয়ানি মিলে বসছে গল্প করতে করতে, মাছ কাটাকাটি করতে। তো তারা মাছ কাটা ধোয়া করুক, রান্না বাড়া করুক, আমি চাইছিল এখন আমার বাসায়।